আমরা আলোচনা করেছি যেগুলো একজন স্ত্রীর অধিকার তার স্বামীর কাছে সে পাওনা। স্ত্রীর ব্যাপারে সর্বশেষ বক্তব্য হলো বুখারী শরীফের 3331 নম্বর হাদিস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ইস্তাউসু বিন নিসাই, তোমরা নারীদেরকে উপদেশ দাও, ওয়াজ করো। তোমরা নারীদেরকে বেশি বেশি উপদেশ দাও, তাদেরকে ওয়াজ করো, কল্যাণের কথা বলো। কেন? ফাইন্নাহুন্না খুলিকনা মিন দিলাইন, তাদেরকে সৃষ্টি করা হয়েছে পাঁজরের হাড় দ্বারা। ওয়া ইন্না আ'ওয়াজা শাইইন ফিদ দিলাই আ'লাহ, আর সবচাইতে পাঁজরের মধ্যে বাঁকা অংশ হলো উপরের অংশ। পাঁজরের সবচাইতে বাঁকা অংশ হলো, পাঁজরের হাড়ের মধ্যে সবচেয়ে উপরের অংশটা সবচাইতে বাঁকা। তো নবীজি বলেন, এই বাঁকা যদি তুমি সোজা করতে যাও, ফাইন যাহাবতা তুকিমুহু কাসারতা, এই বাঁকা সোজা করতে গেলে ভেঙে ফেলবা। এটা যদি তুমি সোজা করতে যাও তো ভেঙে যাবে। তো হুজুর কি করণীয়? তাহলে কি বাঁকা বাঁকা অবস্থায় ছেড়ে দিব? তো নবীজি বলেন, ওয়া ইন কাসারতা ওয়া ইন তারাকতা, আর যদি ছেড়ে দাও তাহলে কি হবে? লাম তাজাল আওয়াজ, তাহলে এটা বাঁকা আরো বাড়তেই থাকবে। তাহলে বাঁকা সোজাও করা যাবে না, ছাড়াও যাবে না। তো কি করব? নবীজি বলেন, ইস্তাউসু, খালি ওয়াজ করতে থাকো। ওয়াজের মাধ্যমে তাদেরকে নিয়ন্ত্রণ করার চেষ্টা করা। তাহলে বাঁকাটা সোজাও করা যাবে না, কারণ একদম পরিপূর্ণ সোজা করতে গেলে ভেঙে যাবে। আবার ছেড়ে দিলে লাম ইয়াজাল আওয়াজা, এটা আরো বাঁকা থেকে যাবে, আরো বেশি বাঁকা হবে। তো এই জন্য নবীজি বললেন, ইস্তাউসু, তাদেরকে ওয়াজ করো, ভালো কথা বলো। বাস্তবিক অর্থেও দেখা যায় মা বোনদেরকে ওয়াজ করলে পুরুষের চাইতে মহিলাদের মধ্যে তাৎক্ষণিক প্রতিক্রিয়া বেশি হয়। আপনি যদি একটু নবীজির হাদিস বা নবীজির কষ্টের কিছু কথা তাদেরকে বলেন, খুব দেখবেন ওই সময় তাদের উপর এটার ক্রিয়া প্রতিক্রিয়া বেশি হয়, কারণ মন নরম। তো এইভাবে ওয়াজ করতে থাকা, বুঝাইতে থাকা। যাই হোক, স্বামী স্ত্রীর বিষয়গুলো আমরা যেন ইসলামী পদ্ধতিতে সঠিকভাবে ঘরে বাস্তবায়ন করতে পারি, আর আল্লাহ যেন বিষয়টা সহজ করে দেয়। আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করে। আজকে আলোচনা করব স্বামীদের অধিকার। স্বামীর অধিকারের ব্যাপারে মোট 20টা অধিকার আপনাদের সামনে আলোচনা করবো ইনশাআল্লাহ। স্বামীর 1 নাম্বার অধিকার, যেটা স্ত্রীর কাছে একজন স্বামী প্রাপ্য, তাআতুহু ফিল মারুফ, আল্লাহর নাফরমানি ছাড়া যত ভালো বিষয় আছে সমস্ত ভালো বিষয়ে স্বামীকে আনুগত্য করা। স্বামী যদি কোনো নাফরমানির হুকুম না করে, তো এই নাফরমানি ছাড়া যত অনুসরণীয় বিষয় হতে পারে, ভালো কাজ হতে পারে, ভালো কথা হতে পারে, এই কথায় স্বামীর আনুগত্য করা, এটা একজন স্বামী তার স্ত্রীর কাছে প্রাপ্য। তিরমিজি শরীফের 1159 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লাউ আমারতু আহাদান, আমি যদি কাউকে আদেশ করতাম, আইয়াসজুদা লি আহাদিন, আমি যদি কাউকে আদেশ করতাম যে অন্য কোনো মানুষকে সিজদা করার জন্য, লা আমারতুল মারআতা আন তাসজুদা লি যাওজিহা, তা আমি নারীদেরকে আদেশ করতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। সিজদা হলো একজন বান্দা আল্লাহর কাছে নত হওয়ার সর্বশ্রেষ্ঠ উপায়ের নাম হলো সিজদা নামক ইবাদত। তো নবীজি বলেন, আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা জায়েজ নেই। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করার কথা আমি বলতাম, তো নারীকে বলতাম তার স্বামীকে সিজদা করার জন্য। এটা নবীজি গুরুত্ব বুঝাইলেন যে একজন নারী
তার কাছে তার স্বামী কতটা গুরুত্বপূর্ণ ব্যক্তি, এটা নবীজি বোঝানোর চেষ্টা করলেন। ইবনে মাজার 1852 নম্বর হাদিস, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বর্ণনা। কি ভয়ঙ্কর কথা দেখেন। নবীজি বলেন, লাউ আন্না রাজুলান আমারা ইমরাআতাহু, কোন ব্যক্তি যদি তার বিবিকে এই আদেশ করে, আন তানকুলা মিন জাবালিন আহমারা ইলা জাবালিন আসওয়াদা ওয়া মিন জাবালিন আসওয়াদা ইলা জাবালিন আহমারা, কোন ব্যক্তি যদি তার বিবিকে এই আদেশ করে, তুমি লাল পাহাড় থেকে পাথর বহন করে কালো পাহাড়ে নিয়ে যাও, এবং কালো পাহাড় থেকে পাথর বহন করে লাল পাহাড়ে নিয়ে যাও, এটা একটা অনুবাদ। আরেক দল মুহাদ্দিস অনুবাদ করেছেন যে লাল পাহাড়কে কালো পাহাড়ে এবং কালো পাহাড়কে লাল পাহাড়ে রূপান্তরিত করার যদি হুকুম কোন স্বামী তার স্ত্রীকে দিত, লাকানা নাউলুহা আন তাফআলা, স্ত্রীর জন্য তা করাই অপরিহার্য হয়ে যেত। নবীজি বুঝাইলেন একজন বিবি তার স্বামীর কতটা আনুগত্য করা। তার মানে আপনারা আবার বিবিকে গিয়ে বলবেন না এটা যে তুমি এক কাজ করো, বান্দরবন পাহাড় থেকে পাথর কিছু কাঁধে নেও, নেওয়ার পর নওগাঁ আরেকটা পাহাড়কে ওইটা রেখে আসো। তো এই জাতীয় নবীজি বুঝাইলেন যদি হুকুম করতো এরকম কেউ, কোন স্বামী তার স্ত্রীকে যদি এই হুকুম করত যে লাল পাহাড় থেকে কালো পাহাড়ে পাথর স্থানান্তরিত করার, এখান থেকে পাহাড় ওই পাহাড়ে তুমি পাথর নিয়ে যাও, তো নবীজি বলেন যদি করত, কিন্তু কোন স্বামী তো এরকম করবে না। যদি করত লাকানা নাউলুহা আন তাফআলা, তো স্ত্রীর জন্য এটা করা, এই হুকুম পালন করা অপরিহার্য হয়ে যেত। তাহলে স্বামীর আনুগত্য করা একজন স্ত্রীর জন্য কতটা জরুরি এই হাদিস দ্বারা বোঝা যায়। ইবনে মাজার 1853 নম্বর হাদিস, মানে যে হাদিসটা বললাম এর পরের হাদিস। হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে আবি আওফা রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন নবীজির বিখ্যাত সাহাবা মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা, নবীজি তাকে কাজে শাম দেশে পাঠাইছে, সিরিয়ায়। তো লাম্মা কাদিমা মুআজুন মিনাশ শাম, মুআজ ইবনে জাবাল উনি যখন সিরিয়া থেকে মদিনায় আসলেন, তো আসার পর এক ঘটনা ঘটায় বসছে। সাজাদা লিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, নবীজির সামনে সিজদা করছে, নবীজিকে সিজদা করছে। জোরে বলেন নাউজুবিল্লাহ। হাদিস পুরোটা বুঝেন। এখন এতটুকু বইলা যদি শেষ করে দেই তো বাস আগামীকালকেই যত সিজদা আছে সব জায়েজ হয়ে যাবে। মুআজ রাদিয়াল্লাহু তাআলা শাম থেকে আসলেন বা সিরিয়া থেকে আসলেন, আসার পর নবীজির সামনে সিজদা দিয়ে বসছে। فقال رسول الله صلى الله عليه وسلم ما هذا يا মুআজ, নবীজি বললেন মুআজ এটা কি করলা তুমি, তুমি কি ঘটাইলা? হযরতে মুআজ ইবনে জাবাল জবাব দিলেন, আতাইতু শাম, হুজুর আমি যখন শাম দেশে গেলাম, যাওয়ার পর ফাওয়াফাকতুহুম, আমি সিরিয়ার মানুষকে দেখলাম, ইয়াসজুদুনা লিআসাতিফাতিহিম, আমি দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে। নাউজুবিল্লাহ বলেন। আমি সিরিয়ায় গেলাম, সিরিয়ার মানুষদেরকে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে। আর কি ওয়া বাতারিকাতিহিম, বাতারিকা মানে হলো এবং তাদের শাসকদেরকেও তারা সিজদা করে। তো মুআজ ইবনে জাবাল বলেন আমি যখন সিরিয়ার মানুষদেরকে দেখলাম তারা তাদের ধর্মীয় নেতাদেরকে সিজদা করে আর তাদের শাসকদেরকে সিজদা করে, আমি মনে মনে বললাম আমি যখন মদিনায় আসব তাহলে আসার পর আমি মনে মনে এটা বললাম যে আপনার চাইতে বড় শাসক, আপনার চাইতে বড় ধর্মীয় নেতা, আপনার চাইতে বড় ভালো পৃথিবীতে তো আর কেউ নাই। তো তারা যদি তাদের নেতা আর শাসকদেরকে সিজদা করতে পারে, আমরা কেন আপনাকে সিজদা করব না? তাই আমি সিরিয়া থেকে আইসা আমি আপনার সামনে সিজদায় পড়ে গেলাম। জোরে বলেন নাউজুবিল্লাহ।
নবীজি বললেন ফালা তাফআলু, মুআজ ভালো করে শোনো, সাবধান, কখনো এমন কর্ম আর করবা না। বর্তমানে যারা ধর্মীয় নেতা অথবা যারা শাসক বর্গ, তাদের সামনে যদি কেউ সিজদায় লুটিয়ে পড়ে, তাদেরও দায়িত্ব নবীর হাদিসের অনুসরণে যারা সিজদা করবে তাদেরকে বুঝিয়ে দেওয়া, ফালা তাফআলু, এমন কর্ম আর কখনো করবা না। নবী বললেন মুআজ, লাউ কুনতু আমিরান আহাদান আন ইয়াসজুদা লিগাইরিল্লাহ, আল্লাহ ছাড়া যদি অন্য কাউকে সিজদা করার আদেশ আমি করতাম, লা আমারতুল মারআতা আন তাসজুদা লিজাওজিহা, আমি নারীদেরকে বলতাম তাদের স্বামীদেরকে সিজদা করার জন্য। ওয়াল্লাযী নাফসু মুহাম্মাদিন বিয়াদিহি, ওই আল্লাহর শপথ যে আল্লাহর হাতে আমার জান, লা তুআদ্দি ইমরাআতুন হাক্কা রাব্বিহা হাত্তা তুআদ্দি হাক্কা যাওজিহা, দুনিয়ার কোন নারী যতক্ষণ তার স্বামীর হক আদায় করতে না পারবে ততক্ষণ আল্লাহর হক আদায় করতে পারবে না। কি বললেন? কোন নারী তার স্বামীর অধিকার, তার স্বামীর হক আদায় করার আগ পর্যন্ত আল্লাহর হক আদায় করতে পারবে না। তাহলে দেখেন, কোন নারী সারাদিন রোজা রাখে আর সারা রাত নফল পড়ে, দান সদকা সারাদিন সবসময় করতে থাকে, কিন্তু স্বামীর আনুগত্য করে না, আল্লাহ খুশি হবে? খুশি হবে না। তাহলে স্বামীর বৈধ সমস্ত বিষয়ে এই বিষয়গুলা আনুগত্য করতে হবে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবা কাইস ইবনে সাদ, আবু দাউদ শরীফে এই হাদিসের মধ্যে আসছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওনার সাহাবা কাইস ইবনে সাদ বলেন, আতাইতুল হিরা, কুফার একটা এলাকা আছে নাম হিরা, ওই হিরা নামক এলাকায় যাওয়ার পর উনি বলেন, ফারাআইতুহুম ইয়াসজুদুনা লিমারযুবানিন লাহুম, আমি দেখলাম হীরা প্রদেশের মানুষগুলা তারা তাদের নেতাকে সিজদা করে। আমি যখন এই অবস্থা দেখলাম, ফাকুলতু, আমি মনে মনে বললাম, রাসূলুল্লাহি আহাক্কু আইয়ুসজাদা লাহ, কোন নেতাকে যদি মানুষ সিজদা করে তাহলে আল্লাহর নবী তো সিজদা পাওয়ার বেশি হকদার। মানুষ মানুষকে সিজদা করে তাহলে নবী উনি তো সিজদা পাওয়ার বেশি হকদার। এটা বাস্তবিকই কথা, যদি মানুষকে সিজদা করা জায়েজ হয় তাহলে তো আল্লাহ রাসূল সিজদা পাওয়ার সবচেয়ে বেশি হকদার হবে। নবীজির কাছে আসলাম, আসার পর আল্লাহর নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ, আমি হীরা প্রদেশে গেলাম, সেখানে আমি দেখলাম মানুষ তাদের নেতাকে সিজদা করে, তাই আমিও মনে মনে বললাম, ওয়া আনতা রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আহাক্কু আন নাসজুদা লাক, আপনি তো সিজদা পাওয়ার বেশি হকদার, আমরা আপনাকে সিজদা করি, আপনি সিজদা পাওয়ার বেশি হকদার। এই কথা বলার পর নবীজি বললেন, তুমি কি বললা? কয়, হুজুর, যদি মানুষকে সিজদা করা জায়েজ হয় তাহলে আপনাকেই তো সিজদা করার বেশি হকদার। আল্লাহ রাসূল বললেন, ফালা তাফআলু, কখনো করবা না। আমি জীবিত থাকা অবস্থায় তো সিজদা কখনো করবা না। ভালো করে শোনো, ফালাউ মারারতা বিকবরি, আমার মরার পর আমার কবরের সামনে দিয়ে যদি কখনো অতিক্রম করো, আকুনতা তাসজুদুলা, তুমি কি আমার কবরকে সিজদা করবা? ভালো করে শুনুন, প্রথমে জীবিত মানুষকে সিজদা করা যাবে না, আমার কবরের সামনে দিয়ে গেলে কি সিজদা করবা? তো নবীজি তো কবর, ওনার কবরের মধ্যে নবীজি জীবিত। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলার পর তখন বললেন না, তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সাবধান, কবরেও সিজদা করবা না, আবার জীবিত কাউকেও সিজদা করবা না। যদি আল্লাহ ছাড়া কাউকে সিজদা করা যায়, এই হাদিসেও বললেন, লা আমারতুন নিসা আইয়াসজুদনা লিআজওয়াজিহিন্না, তাহলে আমি নারীদেরকে বলতাম তারা যেন তাদের স্বামীদেরকে সিজদা করে। তাহলে প্রত্যেকটা হাদিসের মধ্যে নবী মানুষকে সিজদা নাকচ করে দিচ্ছে, আর বলছে সিজদা করা জায়েজ থাকলে তাহলে মহিলা তার স্বামীকে সিজদা করত, এটা নবী গুরুত্ব প্রদান করতেছেন। তাহলে স্বামীকে কি পরিমাণ আনুগত্য করা প্রয়োজন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরেকটা হাদিস দেখি, সহিহুল জামি', নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহর কিতাব, ওখানে আসছে 660 নম্বর হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বর্ণনা,
ইযা সাল্লাতিল মারআতু খামসাহা, নারী যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, ওয়া সামাত শাহরাহা, যদি রমজান মাসে রোজা রাখে, 5 ওয়াক্ত নামাজ রমজান মাসে রোজা যদি নারী রাখে, ওয়া হাসসানাত ফারজাহা, লজ্জাস্থান সতীত্বের হেফাজত করে, ওয়া আতাআত যাওজাহা, স্বামীর আনুগত্য করে, কয়টা কাজ? 4টা। 5 ওয়াক্ত নামাজ, রমজানের রোজা, স্বামীর আনুগত্য, লজ্জাস্থানের হেফাজত, নিজের হেফাজত। তো নবীজি বলেন কিলা লাহা, তাকে বলা হবে কিয়ামতের ময়দানে কি বলা হবে দেখেন, উদখুলিল জান্নাতা মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শিইতি, জান্নাতের যতগুলা দরজা, যেই দরজা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। জান্নাতের যত দরজা, যেটা দিয়ে মন চায় ওই দরজা দিয়ে তুমি জান্নাতে প্রবেশ করো। তাহলে একজন নারী তার স্বামীর আনুগত্য করা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত। এজন্য নারীদের জান্নাতে যাওয়া একদম সহজ, পুরুষদের তুলনায় কিছু আমল করলেই নারীরা জান্নাতে যেতে পারে। পর্দাটা ফরজ, আবশ্যক পর্দাটা পালন করবে, আর ঘরে থেকে থেকেই নারী জান্নাতে যাওয়া একদম সহজ, খালি স্টার জলসার জি বাংলাগুলা না দেখলে একদম সহজ নারীরা জান্নাতে যাওয়া। তাহলে স্বামীর আনুগত্য করা এটা হক। স্বামীর আনুগত্যের মাধ্যমে যদি স্বামী সন্তুষ্ট হয়ে যায়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বলে দেখেন, স্বামীর আনুগত্যের মাধ্যমে যদি কোনো স্বামী সন্তুষ্ট হয়ে যায়, তিরমিজি শরীফের 1161 নম্বর হাদিস, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবি উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণনা, নবীজি বলেন আইয়ুমা ইমরাতিন মাতাত, কোন মহিলা যদি মারা যায় এমন অবস্থায়, ওয়া যাওজুহা আনহা রাদিন, এমন অবস্থায় যদি কোনো মহিলা মারা যায় যে এই মহিলার প্রতি তার স্বামী সন্তুষ্ট, কোন নারী মারা গেছে এমন অবস্থায় যে নারীর প্রতি তার স্বামী সন্তুষ্ট, নবীজি বলেন দাখালাতিল জান্নাহ, ওই নারী আল্লাহর জান্নাতের মেহমান। কোন নারী মারা গেছে এমন অবস্থায় তার প্রতি তার স্বামী সন্তুষ্ট, নবীজি বলেন এই নারী জান্নাতের মেহমান। তাহলে স্বামীর আনুগত্যের মাধ্যমে তার সন্তুষ্টি অর্জন করার চেষ্টা করা। আরেকটা হাদিস বললাম কি, যে আল্লাহর হক ততক্ষণ কোন নারী আদায় করতে পারবে না যতক্ষণ স্বামীর হক আদায় না করবে। আল্লাহ আমাদেরকে এই বিষয়গুলো যেন আমরা আমাদের বিবি মা বোনদেরকে বুঝাইতে পারি আর তারা যেন আমল করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এটা হলো 1 নম্বর অধিকার, স্বামীর আনুগত্য করা। 2 নম্বর অধিকার, স্বামীর বাড়িতে যাওয়ার পর, স্বামীর বাড়িতে যাওয়ার পর ঘরোয়া কাজগুলা নিজে করা, চেষ্টা করা আর কি। যদি কোনো ওজর না থাকে, যদি শারীরিক সমস্যা না থাকে, যদি মাজুর না হয়, যদি বিকলাঙ্গ না হয়, যদি কোনো শরীরের কোনো সমস্যা না থাকে, তাহলে ঘরের কাজগুলা বিবি করার চেষ্টা করা। স্বামীর বাড়িকে পরিপাটি রাখা এটা স্ত্রীর দায়িত্ব, স্বামীর অধিকার, এটা স্ত্রীর কাছে একজন স্বামী প্রাপ্য। এক্ষেত্রে আমরা নবীজির কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিখ্যাত হাদিস আনতে পারি। আবু দাউদ শরীফের 2988 নম্বর হাদিস, ইবনে আবুদ থেকে বর্ণনা, তিনি বলেন قال لي علي رضي الله تعالى عنه, হযরত আলী আমাকে হাদিস শোনাইছে। মন দিয়ে শুনবেন হাদিসটা। হযরত আলী বলেন আলা উহাদ্দিসুকা আন্নী ওয়া আন ফাতিমা বিনতি রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া কানাত মিন আহাব্বি আহলিহি। ইবনে আবুদ কে হযরত আলী ডাক দিয়ে বলেন, যার নাম বললাম মুখস্থ রাখতে পারবেন না, আবার ইবনে আবুদ, ওনার নাম ইবনে আবুদ। ওনাকে হযরত আলী বলেন আমি কি তোমাকে আমার পক্ষ থেকে আর আল্লাহর নবীর মেয়ে ফাতেমার পক্ষ থেকে একটা হাদিস শোনাবো না? ওই ফাতেমা, যে ফাতেমা আল্লাহ নবীর পরিবারের মধ্যে সবচাইতে নবীর কাছে আদরের কন্যা, এই ফাতেমা আর আমার পক্ষ থেকে একটা হাদিস কি আমি তোমাকে শোনাবো না? তিনি বলেন জি শোনান। হযরত আলী বলেন ইন্নাহা জাররাত বিররাহা, কয় ফাতেমা আমার ঘরে জাতা কল, এইটা দিয়ে কাজ করতে করতে কদ আসসারাত হাত্তা আসসারাত ফি ইয়াদিহা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ঘরে জাতা কলের কাজ করতে করতে হাতের মধ্যে, এই মুরব্বীরা চিনবে জাতা কল ইত্যাদি এই জাতীয় বিষয়গুলা, হাতের মধ্যে ফোসকা পড়ে গেছে। ওয়াসতাকাত বিল কিরবাতি হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলস, পানি ভর্তি কলস কাঁধে নিয়ে টানতে টানতে তার কাঁধের মধ্যে দাগ পড়ে গিয়েছে। আর কি হয়, আরেকটা হলো
ওয়াক্কানাসাতিল বাইতা হাত্তা বাররাত সিয়াবুহা, ঘর বাড়ি পরিষ্কার করতে করতে সব সময় তার শরীরের জামা কাপড়গুলা ধুলোয় দূষিত হয়ে যেত। এত কষ্ট করতো ফাতেমা। তিনটা কষ্টের কথা বলল, হাতে ফোস্কা পড়া, কাঁধের মধ্যে দাগ পড়ে গিয়েছে, আর হলো আপনার শরীরে জামা কাপড় কাজ করতে করতে ময়লা হয়ে যেত। আচ্ছা, তারপর ফাতান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাদামুন, নবীজির কাছে কিছু খাদেম আসছে। খাদেম বুঝেন? আগের যুগে একজন আরেকজনকে খাদেম গিফট করত, খাদেম গিফট করত, খাদেম কেনা বেচা হইতো, গোলাম খাদেম এগুলা ক্রয় বিক্রয় হইতো, দাস দাসী এই জাতীয়। তো নবীজির কাছে কিছু খাদেম আসছে। তো হযরত আলী ফাতেমাকে বললেন, লাউ আতাইতি আবাকি, ফাতেমা তুমি যদি তোমার বাবার কাছে যাইতা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যদি যাইতা, ফাসালতিহি খাদিমা, বাড়ির জন্য একজন খাদেম যদি নিয়ে আসতা। ওনার কাছে যেহেতু খাদেম আসছে, এখন তো উনি খাদেমগুলা বন্টন করবে, তো একজন খাদেম তুমিও নিয়ে আসো, অন্তত বাহিরের কাজগুলা সে করতে পারবে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীজির কাছে আসলেন। ফাওয়াজাদাত ইনদাহু হুদ্দাসা, আসার পর দেখে নবীজির সামনে অনেক মানুষ কথাবার্তা বলতেছে। তো চিন্তা করছে আব্বার সামনে কিভাবে যায় এখন এত মানুষ। ফারাজাত, উনি চলে গেছে আবার বাড়িতে, তার মানে কথা বলে নাই বাবার সাথে। নবীজি বিষয়টা লক্ষ্য করছে, কি রে আমার মেয়ে আসলো, কিছু বললো না, ঘটনা কি? ফাতাহা মিনাল গাদি, পরের দিন নবীজি গেছে হযরত আলীর বাড়িতে। যাওয়ার পর ফাতেমাকে বললেন, মা কানা হাজাতুকি, মা গতকালকে তুমি আমার কাছে গিয়েছিলা, কি প্রয়োজন ছিল? কোনো প্রয়োজনে গিয়েছিলা? ফাসাকাতাত, হযরত ফাতেমা চুপ, কিছু বলে না। কি বলি না বলি, আব্বা এবার রাগ হয়ে যায় কিনা, চুপ হয়ে গেছে। হযরত আলী বলেন, আনা উহাদ্দিসুকা ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমি বলি। ফাতেমা হয়তো বলবে না, আমি বলি। হ্যাঁ বলো। তো এবার বলা শুরু করছে, ইন্নাহা জাররাত বিররহা, হুজুর ফাতেমা এই জাতা কল এটা দিয়ে কাজ করতে করতে হাতের মধ্যে ফুসকা পড়ে গিয়েছে। আর ওয়া হামালাত বিল কিরবাতি হাত্তা আসসারাত ফি নাহরিহা, কলম বহন করতে করতে তার কাঁধের মধ্যে দাগ পড়ে গেছে। আচ্ছা বুঝলাম, পরে কও কি হয়েছে? আলী বলি, ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে একদল খাদেম আসছে। আমি ফাতেমাকে বললাম, ফাতেমা তুমি তোমার বাবার কাছে যাও, একজন খাদেম নিয়ে আসো, অন্তত যেন তোমার কষ্ট লাঘব হয়। এই কথা শোনার পর আল্লাহর নবী ফাতেমার দিকে তাকিয়ে বললেন, ফাতেমা ইত্তাকিল্লাহ, আল্লাহকে ভয় করো। সুবহানাল্লাহ। কি বললেন? আল্লাহকে। ওয়াদ্দি ফারিদাতা রাব্বিক, তোমার রবের ফরজগুলো তুমি সঠিকভাবে আদায় করো। ওয়ামালি আমালা আহলি বাইতিক, ঘরের কাজ নিজে করো। কি বললেন? প্রথমে বললেন আল্লাহকে ভয় করো, আল্লাহর ফরজগুলো আদায় করো, ঘরের কাজ নিজে করো। এরপরে নবীজি যেই কথাটা বললেন, ওয়াইজা আখাযতি মাতজাআকি, সারাদিন কাজ করতে করতে ক্লান্ত যখন হয়ে বিছানার মধ্যে যখন ঘুমাইতে যাও, তখন কি করবা? ফাসাব্বিহিল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার পড়বা। বলেন সুবহানাল্লাহ। 33 বার কি পড়বা? সুবহানাল্লাহ। ওয়াহমাদিল্লাহা সালাসা ওয়া সালাসিনা, 33 বার পড়বা আলহামদুলিল্লাহ। ওয়া কাব্বিরিল্লাহা আরবা'a ওয়া সালাসিনা, 34 বার পড়বা আল্লাহু আকবার। 34 বার কি পড়বা? আল্লাহু আকবার। কাফাতিল কামিয়া, এ হলো 100। কত হলো? 100। এটা বলার পর নবীজি বলেন, ফাতেমা যে আমল আমি তোমাকে শিখিয়ে দিলাম, হিয়া খায়রুল লাকি মিন খাদেম, একজন খাদেমের চাইতে 1000 গুণ বেশি শ্রেষ্ঠ আমল। এই হাদিসের মাধ্যমে বোঝা যায়, মুসলমান কাজ করতে করতে যদি ক্লান্ত হয়ে যায়, 33 বার সুবহানাল্লাহ, 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার আল্লাহু আকবার পড়লে আল্লাহ পাক তার দিনে যে ক্লান্তি তার শরীরে এসে যায়, এই আমলের কারণে তার আগের শক্তি দিয়ে দিবে, আবার ক্লান্তি আল্লাহ দূর করে দেয়, শরীরে শক্তি অর্জন করবেন। আমরা যারা অফিসে কাজ করেন, বাস কাজ শেষে বিকালবেলা আসার সময় এই আমল করে করে আসেন, এই নিয়তে আল্লাহ সারাদিন কাজ করতে করতে ক্লান্ত, এবার একটু শক্তি নেই, বাস এটা হলো সুবহানাল্লাহ আমাদের খাদ্য, আলহামদুলিল্লাহ আমাদের খাদ্য, আল্লাহু আকবার হলো মুসলমানের খাদ্য। হ্যাঁ, শরীরের শক্তি বৃদ্ধি এই হাদিস দ্বারা এটাই বোঝা যায়।
নবীজি কি বললেন দেখেন, খাদেমের চাইতে আমল তোমার জন্য অনেক উত্তম। তার মানে ক্লান্ত হয়ে যাওয়ার পর বিছানায় যখন শরীর হেলিয়ে দিবা তুমি, তখন তুমি এই আমলটা করো। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস দ্বারা বোঝা যায় যে মুসলমান এই আমল করলে অবশ্যই আল্লাহ রব্বুল আলামিন এই তাসবিহাত আর এই তাহমিদাত আর এই তাকবীরাতের বদৌলতে আল্লাহ তার শারীরিক শক্তি বৃদ্ধি করে দিবেন। আমল সবাই করবো, আমরা নারী পুরুষ যারা আছি সবাই করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে দ্বিতীয় অধিকার, স্বামীর বাড়ির কাজগুলা যথাসম্ভব যতটুকু পারা যায় বিবি করার চেষ্টা করা। হ্যাঁ, যদি আপনার সক্ষম না হয়, অপারগ হয়, মনে করেন সন্তান হয়েছে বিবির, তো এই ক্ষেত্রে দেখা যায় বিবি কর্ম করতে গেলে অনেক কষ্ট হয়ে যায়, সন্তানটাকে দুধ পান করাইতে হয়, লালন পালন করতে গেলে আপনার ঘরের কাজগুলো একটু সমস্যা হয়ে যায়, সেক্ষেত্রে অন্য কোনো খাদেমা রাখা যেতে পারে। কিন্তু এমন না যে একবারে আপনি কোনো কাজ করবেন না, এটা যেন না হয়, বরং অলসতা থেকে মুক্ত থাকার জন্য হলেও স্বামীর বাড়ির নিজের মনে করে কিছু কর্ম করা। কিন্তু এই বিষয়টাকে আবার আমাদের দেশে একদল এই কথা বুঝাইতে যায় যে স্বামীর বাড়িতে একজন বিবি কাজ করলে এটা নাকি সেবিকার মতো হয়ে যায়। নাউজুবিল্লাহ। আমি কি বাড়ির ওই বাড়ির কর্মী, ওই বাড়ির কাজের মেয়ে নাকি আমি? হ্যাঁ, এখন যদি মেয়ের বাবা এই কথা বলে, আরে মেয়ে, আমার মেয়েকে তোমার বাড়িতে দিছি কি কাজের মেয়ে হিসাবে? অথচ ওই নারী যদি অফিসে যায়, যাওয়ার পর অফিসের সব কাজ করে, সেটা কাজের মেয়ে হয় না। স্বামীর বাড়িতে কাজ করলে কাজের মেয়ে, অফিসে গিয়ে বসের 100 বার বসের সালাম দেয়, সেটা কাজের মেয়ে হয় না। স্বামীর সালাম দিতে লজ্জা করে। হ্যাঁ, অফিসে যায়, মার্কেটে যায়, বিবি কর্ম করে, বিভিন্ন শপিং মল গুলোতে এখন মেয়েরা চাকরি করে, ওইটা ঠিক আছে, কি এটা আমার চাকরি। আর বাসার কাজ করলে নাকি কাজের মেয়ে। আমি কথাটা বুঝাইতে পারছি আপনাদেরকে? দুনিয়ার সব কাজ করে, এটা নাকি ঠিক আছে। আরেক বেটা যার সাথে দেখা দেওয়া জায়েজ নাই, আরেক পুরুষ 36 বার এর সামনে দাঁড়ায়, ওইটা ঠিক আছে। তো স্বামীর খেদমত করবে, সেবা করবে, এটা নাকি কাজের মেয়ে। আল্লাহ আমাদেরকে ইসলাম সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। 3 নাম্বার, আত-তাযায়্যুনু লাহু, স্বামীর জন্য সাজসজ্জা করে থাকা। যে অধিকারটা আমরা স্ত্রীর ক্ষেত্রেও বলছিলাম, যে স্ত্রীর জন্য একজন স্বামীও সাজসজ্জা করবে, একজন বিবিও তার স্বামীর জন্য সাজসজ্জা করবে। ভাই হাদিস শরীফের 14728 নম্বর হাদিস এই কথাও আছে। নবীজি বলেন যে একজন স্বামী চায় তার বিবি তার জন্য সাজসজ্জা করুক। তো নবীজি বলেন আমিও চাই যে আমার বিবি আমার জন্য সুন্দর করে সাজসজ্জা করে আমার সামনে থাকুক, এটা আমিও চাই। তার মানে একজন বিবি সাজসজ্জা অথবা এমন পোশাক অথবা এমন ভাবে স্বামীর সামনে নিজেকে উপস্থাপন করা যাতে স্বামী খুশি হয়ে যায়। নাসাই শরীফের 3231 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করা হলো, আইয়ুন নিসাই খায়রুন ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন নারী সবচেয়ে শ্রেষ্ঠ? এর ব্যাখ্যা হলো একজন স্বামীর জন্য বরকতের কারণ কোন নারী? আবার বলছি, এর ব্যাখ্যা হলো একজন স্বামীর জন্য বরকতের কারণ কোন জাতীয় নারী? নবীজি জবাব দিলেন, ওই নারী আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যে বিবির দিকে তার স্বামী তাকাইলে, বিবির দিকে তাকাইলে স্বামীর মনে আনন্দ হয়ে যায়। স্বামীর দিকে তাকাইলে, স্ত্রীর দিকে তাকাইলে স্বামীর মনটা আনন্দিত হয়ে যায়, মন ভালো হয়ে যায়। সারাদিন কাজকর্ম করার পর মেজাজটা খারাপ, বাসায় আসছে বিকাল 4টা-5টার দিকে, স্ত্রীর দিকে তাকাইছে, মন ভালো হয়ে গেছে। আল্লাতী তাসুররুহু ইযা নাযারা। এজন্য আপনাদের স্বামীরও দায়িত্ব আছে। আপনারা শুধু বাইরে যাওয়ার সুন্দর ড্রেস কিনে দেন, কেন ঘরে পরার সুন্দর ড্রেস দিতে পারেন না? ঘরে সাজসজ্জা, আপনার জন্য সাজসজ্জা করার আলাদা কিছু তাকে দেওয়া উচিত। এটা আপনার দায়িত্ব, কর্তব্য। মানুষের বাড়িতে বেড়াতে যাওয়ার ড্রেস আর আপনার সামনে থাকা, এটা আলাদা হবে ড্রেস। এই সৌন্দর্য অবশ্যই দুইটার মধ্যে পার্থক্য আছে না? বলেন, অবশ্যই পার্থক্য। যেটা আপনাদেরও দায়িত্ব। তো নবীজি বলেন আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, যেই বিবির দিকে তার স্বামী তাকাইলে স্বামী আনন্দিত হয়ে যায়, নবীজি বললেন এই নারী ওই স্বামীর জন্য দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ বরকতের কারণ। এখন কথা হলো, স্বামী আনন্দিত হয় কয় কারণে? 3 কারণে। বলেন, স্বামী আনন্দিত হয় কয় কারণে? 1, লিহুসনিহা ইনদা, স্ত্রী জানে যে আমার স্বামীর সামনে আমি কোন ভাবে থাকলে স্বামী পছন্দ করে, এটা বিবি ভালো করে জানে। ওই সৌন্দর্যতা নিয়ে স্বামীর সামনে আসে। তো লিহুসনিহা ইনদা 1 নাম্বার সৌন্দর্যের কারণ। 2 নাম্বার ওয়াজিনাতিন ওয়া নাযাফা,
স্ত্রীর অলংকার গহনা অথবা সাজসজ্জা, কোন সাজসজ্জায় পছন্দ করে। আরেকটা হলো পরিচ্ছন্নতা। প্রথম হলো একটা সৌন্দর্যতা, দ্বিতীয় হলো পরিচ্ছন্নতা। এটা দায়িত্ব। এটা ওই ক্ষেত্রে বলছিলাম, একজন স্বামীর দায়িত্ব নিজে তার স্ত্রীর কাছে পরিচ্ছন্ন থাকা, আর একজন স্ত্রীর দায়িত্ব তার স্বামীর সামনে নিজেকে পরিচ্ছন্নভাবে উপস্থাপন করা। এই দ্বিতীয় কারণ স্বামী আনন্দিত হওয়ার। 3 নাম্বার কারণ লিদাওয়ামি ইশতিগালিহা বিত্তাআত। স্ত্রীকে যখন স্বামী দেখে তখনই দেখে স্ত্রী রান্না করে, তখনও মুখে জিকির থাকে, ইবাদত করে, আপনার সন্তানকে লালন পালন করছে, মুখে জিকির। মানে সর্বক্ষেত্রে সে ইবাদত বন্দেগীতে আছে। এই ইবাদত মানে সারাক্ষণ আপনার নামাজ পড়তে হবে বিষয়টা এমন না, আপনার যত কাজ করতেছে কিন্তু মুখে জিকির আছে, আর স্বামী এটা দেখে আনন্দিত হয়ে যায়। তো নবীজি বলেন এই জাতীয় নারী কোন স্বামীর জন্য পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ বরকতের কারণ হয়ে যায়। তাহলে আল্লাতী তাসুররুহু ইযা নাযারা, কোন স্বামী যখন তার স্ত্রীর দিকে তাকায় তখন স্বামী আনন্দিত হয়। এই হাদিসে আরো বলছেন নবীজি ওয়া তুতিউহু ইযা আমারা, আর স্বামী আদেশ করলে স্ত্রী পালন করে। 3 নাম্বার বলছে ওয়ালা তুখালিফুহু ফি নাফসিহা ওয়া মালিহি, স্বামীর অনুপস্থিতিতে এটার খেয়ানত করে না, আর স্বামীর সম্পদের খেয়ানত করে না। নবীজি বলেন এই 3 গুণওয়ালী নারী একজন স্বামীর জন্য তার সংসারে বরকতের কারণ হয়ে যায়। আল্লাহ সকলকে বিষয়গুলো যেন বুঝতে পারি, আমাদের মা বোনরা যেন এই বিষয়গুলো বুঝে স্বামীর অধিকার রক্ষা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। 4 নাম্বার তামকিনুহু, স্বামীর বিশেষ চাহিদার প্রতি লক্ষ্য রাখা, যেটা স্ত্রীর ক্ষেত্রে অধিকার বলেছিলাম। বুখারী শরীফের 3237 নাম্বার হাদিস। হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ইযা দাআর রাজুলু ইমরাআতাহু ইলা ফিরাশিহি, কোন স্বামী যদি তার স্ত্রীকে বিছানায় ডাকে তার বিশেষ কোনো চাহিদার জন্য, আর স্ত্রীর যদি কোনো শরঈ কোনো ওজর না থাকে, স্ত্রীর যদি কোনো প্রতিবন্ধকতা না থাকে, বাস্তবিকই স্ত্রীর কোনো সমস্যা নাই, সেক্ষেত্রে ফা ইন আবাদ, স্ত্রী যদি অস্বীকার করে, কোনো কারণ ছাড়াই স্বামীর এই ডাকে সাড়া না দেয়, ফাবাতা গাদবান আলাইহা, সারা রাত স্বামী রাগান্বিত অবস্থায় কাটায় দিছে। স্ত্রীকে ডেকেছিল, কোনো কারণ ছাড়া স্ত্রী তার ডাকে সাড়া দেয় নাই, স্বামী তার উপরে রাগ করেছে। নবীজি বলেন লানাতাল মালাইকাতু হাত্তা তুসবিহা, সকাল পর্যন্ত আল্লাহর ফেরেশতারা এই নারীকে অভিশাপ দিতে থাকে। বলেন নাউযুবিল্লাহ। এটা স্বামীর অধিকার ছিল, এই অধিকার ক্ষুণ্ণ করা যাবে না। আল্লাহ আমাদেরকে ইসলামের এই বিষয়গুলো সঠিকভাবে বুঝার তৌফিক দান করেন। 5 নাম্বার স্বামীর অধিকার, এটা হলো লা তুআদ্দি নাফলান ইল্লা বিইজনিহি, স্বামীর অনুমতি ছাড়া কোনো নফল ইবাদত করবে না স্ত্রী। কি বললাম? স্বামীর অনুমতি ছাড়া নফল ইবাদত করবে না। এটা কেমন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস তার আগে দেখি আমরা, তিরমিজি শরীফের 782 নাম্বার হাদিস। এই হাদিসটাও আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লা তাসুমুল মারআতু ওয়া যাওজুহা শাহিদ ইয়াওমান মিন গায়রি শাহরি রমাদান ইল্লা বিইজনি যাওজিহা, স্বামী বাড়িতে আছে, স্বামী বাসায় আছে, আল্লাহ নবী বলেন স্বামীর অনুপস্থিতিতে, স্বামীর অনুমতি ছাড়া কোনো বিবি একদিনও কোনো নফল রোজা রাখবে না। স্বামী বাসায় আছে, স্বামী উপস্থিত আছে, এই স্বামীর অনুমতি ছাড়া বিবি একদিনও কোনো নফল রোজা স্বামীর অনুমতি ছাড়া রাখতে পারবে না। কেন? স্বামীর যে কোনো প্রয়োজন হতে পারে। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট নিষেধ করে দিলেন স্বামীর উপস্থিতিতে কোন স্ত্রী, আবার বুঝেন কথা, স্বামীর উপস্থিতিতে, অনুপস্থিতিতে না। স্বামী অনুপস্থিত থাকলে স্ত্রী নফল রোজা রাখবে, নফল ইবাদত করবে, সমস্যা নেই। স্বামী উপস্থিত আছে, তার অনুমতি ছাড়া কোনো বিবি নফল রোজাও রাখতে পারবে না। বলেন রোজা কি বড় একটা ইবাদত না? নবীজি নিষেধ করে দিলেন। এটা হলো 5 নাম্বার। তাহলে স্বামী বাড়িতে থাকা অবস্থায় এটা স্বামীর অধিকার যে স্ত্রী নফল সিয়াম পালন করতে হলেও, অন্যান্য নফল ইবাদত করতে হলেও স্বামীর অনুমতির প্রয়োজন। 6 নাম্বার হিফজু মালিহি, স্বামীর সম্পদ রক্ষা করা, এটা বিবির দায়িত্ব। স্বামীর সম্পদ রক্ষা করা এটা কার দায়িত্ব? এটা বিবির দায়িত্ব। তিরমিজি শরীফের 670 নাম্বার হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু উমামা বাহিলি রাদিয়াল্লাহু তাআলা, উনি বলেন সামিআতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি খুতবাতিহি আমা হাজ্জাতিল ওয়াদা ইয়াকুল, বিজয় হজের দিন আমি নবীজিকে বলতে শুনলাম। কি বলতে শুনলাম? নবীজি বলেন লা তুনফিকু ইমরাতুন শাইআন,
কোন বিবি সামান্য কোন অর্থ খরচ করবে না। আবার লা তুনফিকু ইমরাআতুন শাইআন, সামান্য অর্থ কোন বিবি খরচ করবে না মিন বাইতি যাওজিহা, তার স্বামীর বাড়ি থেকে, কোন স্বামীর বাড়ি থেকে সামান্য কিছু বিবি খরচ করবে না। তো এক সাহাবা প্রশ্ন করলেন, ওয়ালা তাআমা ইয়া রাসূলুল্লাহ, হুজুর খাদ্য কি খরচ করতে পারবে না বিবি স্বামীর অনুমতি ছাড়া? নবীজি জবাব দিলেন, যালিকা আফজালু আমওয়ালিনা, মিয়া খাদ্য হলো ঘরের সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ। কি বললেন? খাদ্য ঘরের শ্রেষ্ঠ সম্পদ, এটাও স্বামীর অনুমতি লাগবে। এক্ষেত্রে একটা বিষয়, স্বামী যদি একটা অনুমতি লাগবে, মানে আপনারা তো স্বামী স্ত্রীর মাঝে একটা বোঝাপড়া আছে, তো স্বামী তো জানি কোন কোন কাজগুলা বিবি করে, কোন ফকির আসলে দান করে কিনা, তো এই সম্মতিগুলো অবশ্যই আমাদের পরিবারে স্বামীদের থাকে। তো এরপর আপনারা যারা স্বামী আছেন, যদি কখনো এমন হয় না আজকে কাউকে দান করবা না, এটা আপনার নিয়ম বলে দিয়েন যে আজকে কেউ আসলে দান করবা না। যদি এরকম কোনোদিন নিয়ত হয়ে যায়, আমি তো কিছু টাকা ওখানে রাখছি, এই টাকার একটা পয়সাও যেন না রড়ে, তা আসার পরে আপনি দেখলেন ওখানে 10 টাকা কমে গেছে, তো এরকম যদি কোনোদিন হয়, বিবিকে বলে দিবেন আজকে কাউকে কিছু দিবা না, আমার প্রয়োজনীয় কিছু অর্থ আছে সেখানে। তো নবীজি বলেন এটা স্বামীর অধিকার, এই স্বামীর সম্পদ রক্ষা করা এটা বিবির দায়িত্ব। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করেন। 7 নাম্বার, হিফজু আওলাদিহি, স্বামীর সন্তানদেরকে রক্ষা করা এটা স্ত্রীর দায়িত্ব, এটা স্বামী প্রাপ্য অধিকার, স্ত্রীর কাছে পাওনা। বুখারী শরীফের 7138 নাম্বার হাদিস, হাদিসের বর্ণনাকারী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আলা কুল্লুকুম রাঈন, শোনো দুনিয়ার মানুষ, তোমরা সবাই দায়িত্বশীল, ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। এবার নবী বলেন, ফাল ইমামুল্লাযী আলান নাসি রা, ইমাম মানুষের দায়িত্বশীল। এই ইমাম মানে মসজিদের ইমাম, মসজিদের খতিব এবং দেশের শাসক। হ্যাঁ, মসজিদের ইমাম, খতিব এবং শাসক। ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, ইমামকে মুক্তাদিদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, আমাকে আপনাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে, শাসককে তার অধীনস্থ প্রজাদের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নবী বলেন, আর-রাজুলু রাঈন আলা আহলি বাইতিহি, একজন পুরুষ তার পরিবারের দায়িত্বশীল, ওয়া হুয়া মাসউলুন আন রাইয়াতিহি, তাকে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। নাবালেগ 2টা সন্তান আপনার, এক সন্তানকে আপনি 10টা চুমা দিলেন, আরেকজনকে 9টা, আল্লাহর কাছে বলতে হবে কেন একটা কম দিলেন তাকে। বুঝাইতে পারি নাই? ছোট সন্তান 2টার একজনকে 10টা চুমা দিয়েছেন, আরেকজনকে 9টা, নবীজি বলেন হক নষ্ট করছো, হক নষ্ট করছো, আরেক সন্তানের হক অধিকার তুমি নষ্ট করছো। কি আজীব কথা! তো এইটা যদি অধিকার হয়, তাহলে সন্তানের জন্য খরচ করার ব্যাপারে সাবধানতা অবলম্বন করা। কোন সন্তানকে একদম দুনিয়ার সব দিয়ে দেয়, আরেকজনকে একদম জুলুম করে শেষ করে দেয়, আল্লাহর কাছে ওই বাবা আপনিও দাঁড়াইতে হবে। ঠিক আছে, আপনি বাবা হিসাবে আপনার অধিকার আছে যা ইচ্ছা তা করার, এটাও ঠিক। নবীজি বলছে, আনতা ওয়া মালুকা লিআবিকা, তুমি আর তোমার সম্পদ সব তোমার বাপের। ঠিক আছে, তো এইটা করতে গিয়ে আপনি এক সন্তানকে একদম জুলুম করে শেষ করলেন, আরেক সন্তানকে একদম সম্পদের পাহাড় বানায়া দিলেন, আল্লাহর কাছে আপনাকে দাঁড়াতে হবে। তো পুরুষ তার পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, তাকে জিজ্ঞাসা করা হবে। এবার নবীজি বলেন, ওয়াল মারআতু রাঈয়াতুন আলা আহলি বাইতি যাওজিহা, নারী তার স্বামীর পরিবারের ব্যাপারে দায়িত্বশীল, ওয়া ওয়ালাদিহি, তার স্বামীর যে সন্তান আছে তাদের ব্যাপারে দায়িত্বশীল, ওয়া হিয়া মাসউলাতুন আন রাইয়াতিহি অথবা আনহুম, এই নারীকে জিজ্ঞাসা করা হবে তার পরিবারের সন্তানের ব্যাপারে, পরিবারের ব্যাপারে এই নারীকে জিজ্ঞাসা করা হবে। মা বোনরা, আপনাদেরকে জিজ্ঞাসা করা হবে কিয়ামতের মাঠে, আপনার স্বামীর সন্তানদেরকে আপনি সঠিকভাবে লালন পালন করেছেন কিনা, এটা জিজ্ঞাসা করা হবে। ওয়া আব্দুর রাজুলি রাঈন আলা মালি সাইয়্যিদিহি, কোন ব্যক্তির গোলাম তার মনিবের সম্পদের ব্যাপারে দায়িত্বশীল, তাকে সেই সম্পদ সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। সর্বশেষ এই হাদিসে নবী বলেন, আলা শোনো, ফাকুল্লুকুম রাঈন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল আর প্রত্যেককে তার দায়িত্বের ব্যাপারে জিজ্ঞাসা করা হবে। তাহলে বলেন তো, এখানে আমরা যারা আছি আমরা সবাই দায়িত্বশীল না? এখানে আমরা যত বালেগ আছি সবাই দায়িত্বশীল। এবার আপনি আজকে চিন্তা করবেন আমার উপরে কোন কোন দায়িত্বগুলো, সব জিজ্ঞাসা করা হবে আপনাকে
একটা দায়িত্ব যদি আমানতের খেয়ানত হয়, এটা একদম স্পষ্ট বর্ণনা, আপনি আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ আমাদের সকলকে বিষয়গুলো সঠিকভাবে অনুধাবন করার তৌফিক দান করেন। কটা হলো? 7টা। বাকি 13টা ইনশাআল্লাহ আগামী সপ্তাহে আমরা আলোচনা করব। আল্লাহ আমাদের সকলকে যেই 7টা অধিকারের কথা আলোচনা করা হয়েছে স্বামীদের, এই অধিকারগুলো যেন স্ত্রীরা রক্ষা করতে পারে, আল্লাহ তৌফিক দান করেন।